লাইফটা কেমন যেন একঘেয়েমি একঘেয়েমি হয়ে গেছে। মনে হইতেছে কি যে আমি লাইফে গোল গোল খালি ঘুরতেছি। আমার হঠাৎ করে যেন মনে হইতেছে যে আমি একদম বন্দি শিকলে আটকাই গেছি এবং আমি মুক্ত না, এরকম একটা মানে ফিল হইতেছে মনের মধ্যে। অফিস, পড়ালেখা, ভার্সিটি, কাজকর্ম, আর এই ভ্লগিং, ভিডিও এডিটিং, আর মোবাইল তো আছেই। এই জিনিসগুলোর মধ্যে আমি না আটকাই গেছি। গতকালকের থেকে মনে হইতেছে যে আমি একটু বন্দি বন্দি হয়ে গেছি। খাঁচায় যেরকম পাখি বন্দি হয়ে যায় না, ঠিক সেরকম মনে হইতেছে। বিশেষ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরের থেকেই আমার ট্যুরগুলা বন্ধ হয়ে গেছে। আমি চান্স পাইলেই বাড়ি চলে যাইতাম। আমি লাস্ট বাড়ি গেছি কবে, যখন আন্দোলন হয়েছিল তখন একদিনের জন্য না 2 দিনের জন্য বাড়ি গেছিলাম। তো ওই আমার লাস্ট বাড়ি যাওয়া, এর মধ্যে আমি আর বাড়ি যাইনি। কিন্তু আমার যদি ভার্সিটি না থাকতো, এই শুক্র শনি যদি ক্লাস না থাকতো, আমি ঠিক বৃহস্পতিবার রাত্রে যদি আমার মন খারাপ থাকে বা ভালো লাগতেছে না, এরকম হইতেছে, আমি বাড়ি চলে যাইতাম, যে 2-1 দিন থেকে তারপরে আসতাম 1-2 দিনের ছুটি নিয়ে। বাট এখন ভার্সিটি হওয়াতে আমার এই ছুটিগুলো আসলে নষ্ট হয়ে গেছে। শুক্রবার মনে হয় কি আমি ব্যস্ত আরও বেশি থাকি অন্যান্য দিনের তুলনায়, যার কারণে শুক্রবার আসলে মনে হয় কি আমার আমও করে কান্না আসতেছে, ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে, সে সকাল 9টাতে শুরু করা লাগবে ওই রাত 8টা পর্যন্ত। তো এইগুলো এখন মাঝে মাঝে একটু প্যারা লাগতেছে। হ্যাঁ, সময়ের সাথে সাথে হয়তো বা অ্যাবজর্ব হয়ে যাবে, বাট ওই যে বললাম, এরকম ফিল হইতেছে যে আমি বন্দি শিকলে আটকাই গেছি, আমারে কেউ যেন আটকায় রাখছে। আমি এর মধ্যেই খালি গোল গোল করে ঘুরতেছি। এই যে সকালবেলা বের হয়েছি, আমার কাজ আছে নারায়ণগঞ্জে, তো আমি সেইখানে যাব, কাজ করব। আমার যখন অন্য জায়গায় কাজ না থাকে তখন আমি অফিসে যাই। অফিস শেষ করে বের হইতে হইতে 7টা-8টা, এরপরে বাসায় আসি। যদি পড়ালেখা থাকে, পড়ালেখা তো এরকম করা হয় না, হয় ওই মোবাইল টিপতেছি, তা নাহলে ভিডিও এডিটিং করতেছি, বা এইসব কাজকর্মই করতেছি রাত্রে, বা অন্য যদি কোনো কাজ থাকে। লাস্ট এই 4-5 মাস ধরে আমি এই করে যাচ্ছি, কোনো জায়গায় বাইরে তেমন একটা বের হয়নি। আগে যেরকম পঞ্চগড় বা কক্সবাজারের দিকে যাইতাম, মনে হইতেছে যে কত কাল আমি সমুদ্র দেখি না, কত কাল আমি পাহাড়ে যাই না, এরকম মনে হইতেছে। তো আসলে মানুষের রিফ্রেশমেন্ট দরকার। বাট এমন একটা সিচুয়েশনে আমি আটকাইছি যে না আমি যাইতে পারতেছি না ছাড়াইতে পারতেছি। সত্যি কথা হইলো, কিছু কিছু জায়গায় ফিনান্সিয়াল প্রবলেম হয়ে গেছে, যে ভার্সিটির টাকা দেওয়া বা আমার এক্সট্রা টাকা যেগুলো থাকতো, সেই টাকাগুলো এখন অন্যদিকে খরচ হয়ে যাচ্ছে, যার জন্য হাতে টাকা পয়সাও থাকতেছে না মাস শেষে। অ্যান্ড সব থেকে বড়ো যে সমস্যাটা হইতেছে সেইটা হইতেছে সময়। আমি সময় করে দিতে পারতেছি না কোনো জায়গাতে, যার জন্য এই প্রবলেমটা হইতেছে। যদি আমার ভার্সিটিতে না থাকতো বা ক্লাস করা না লাগতো, শুক্র শনি একটা অফ পাইতাম, তাইলে মানে নিজের কাছে একটু ভালো লাগতো। বাট আপনি যখন কোনো কিছু অ্যাচিভ করতে যাবেন, তখন কিন্তু আপনি কিছু স্যাক্রিফাইস না করলে হবে না। আর পৃথিবীর মধ্যে সবথেকে বড় স্যাক্রিফাইস হলো সময়। এই সময়টা যখন আপনি কোনো কিছুর পিছনে স্যাক্রিফাইস করবেন, তখন কিন্তু আপনাকে খুব ভেবেচিন্তে স্যাক্রিফাইস করা লাগবে। আমার বেশিরভাগ সময়ই এখন পড়ালেখা প্লাস এই যায়। আমার ব্যাগের মধ্যে এখনও 2টা বই আছে, হ্যাঁ ভার্সিটির বই না, অন্য বই। বাট আমি চেষ্টা করি এই বইয়ের থেকে কিছু জ্ঞান নেওয়া বা নিজেকে এন্টারটেইন করা। তা না হলে একঘেয়েমি জীবনটা আসলে ওই রকম ভালো লাগতেছে না। কি করব নিজেই বুঝতেছি না। গতকালকে রাত্রের থেকে বেশি খারাপ লাগতেছে যে মনে হইতেছে আমি একদম একা একা হয়ে গেছি। সব সময় যে মানুষের জীবনে ভালো সময় যাবে এরকম কিন্তু কোনো কিছু না। ভালো সময় যাবে, খারাপ সময় আসবে, আবার খারাপ সময় চলে যাবে, ভালো সময় আসবে, এটাই কিন্তু দুনিয়ার নিয়ম। বাট যে ধৈর্য ধরে থাকতে পারবে সেই মনে করেন উইনার। আর যে ধৈর্য ধরতে পারবে না, তাড়াহুড়ো করবে, সে কিন্তু লুজার হিসেবেই থাকবে দুনিয়ায়। তো সময় দিতে হবে। প্রত্যেকটা মানুষের লাইফ ঠিক তার নিজ নিজ গতিতে চলবে। কেউ আগায় গেছে, আপনি আগাইতে পারেন নাই, তার জন্য মন খারাপ করবেন না। আপনার লাইফে উপর আল্লাহ যতটুকু লিখে রাখছে আপনি ততটুকুই পাবেন, সেটা আজ হোক বা কাল হোক। তবে চেষ্টা করলে অবশ্যই মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। দেখছেন, আমি নিজের কথা বলতে যাই আপনাদের মোটিভেশন স্পিচ দেওয়া শুরু করছি। আসলে এটা আমি নিজের জন্য করি। আমার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে মানুষজন আছে এবং অনেক খারাপ সিচুয়েশনে মানুষজন চলতেছে। তার মধ্যেও যে আমি এত ভালো লাইফ লিড করতেছি, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তাই সবাইকে বলি যে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই। তবে ওই যে মন খারাপ, কি করা যায় দেখি। আর আমার মন খারাপ থাকলে আমি কি করি এটাও বলে দিই, তাই না? আমি মন খারাপ থাকলে আমি খুব খাওয়া দাওয়া করি, বুঝছেন। কাচ্চি বিরিয়ানি খাইতে হবে, প্লাস আরও ভালো মন্দ কিছু কিছু জিনিস খাইতে হবে, তাইলে আমার মন ভালো হয়ে যাবে। প্লাস আমাকে একটা ট্যুরে যাইতে হবে,
যেমনেই হোক সময় বের করে পাহাড়ে অথবা সমুদ্রে যাইতে হবে, তা না হইলে আমার মনটা ভালো হয়তো না। দেখি কি করা যায়, অবশ্যই জানাবো আপনাদের। অ্যান্ড কোথাও গেলে তো অবশ্যই আপনাদের নিয়ে যাব ভিডিওর মাধ্যমে। এবারে আর কি করা যাবে। আমি যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ আমার সাইডে, ওইখানেই আপাতত আমার কাজকর্ম চলতেছে, বেশি দিন নাই, হয়তোবা 8-10 দিন আর কাজ চলবে। ওইখানের কাজটা শেষ হইলে দেন আমি আবার আমার অফিস লাইফে ফেরত যাব বা যদি অন্য কোনো জায়গায় প্রজেক্ট শুরু হয় তাহলে আমি অন্য জায়গায় চলে যাব, তখন হয়তো বা ভার্সিটিতে ক্লাস করা হবে না। যাই হোক, যতদূর যাই করি সবই জানতে পারবেন ইনশাল্লাহ। এখন আমার লাইফের অনেক বিষয় আপনারা জানেন এবং আমার নিজের গণ্ডি পার হয়ে আপনাদের গণ্ডি পর্যন্ত চলে গেছে। এটা আমার কাছে তেমন একটা খারাপ মনে হয় না যে সবাই মোটামুটি টুকটাক আমার সম্পর্কে জানে আমি কি করতেছি না করতেছি, আমি নিজের আপডেট রাখতেছি। আর সব থেকে বড় কথা হইতেছে যে আমার মেমোরিজগুলো তো থাকতেছে, তাই না? এইটাই হইতেছে আমার কাছে বড় প্রাপ্তি। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন এরকমই থাকতে পারি, আমি যেন পরিবর্তন না হই। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যেমন আছি এমনই রাখো, আমার বেশি পরিবর্তন করার দরকার নেই, আর মডিফাই করার দরকার নেই। যথেষ্ট পরিমাণ মডিফাই আমি হয়েছি এই ছোট্ট লাইফে, আর বিশেষ একটা মডিফাই হইতে চাচ্ছি না। আর ইদানিং ওই যে মন ভালো নেই, তার জন্য মেজাজ খিটখিটে হয়ে গেছে, মানুষের সাথে তেমন একটা মেশা কম করে দিছি, খুব লিমিটেড কিছু বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলি এবং চলাফেরা করি। আগে আমার সার্কেল প্রচুর বড় ছিল, এখন হয়তো বা ওই রকম নেই, তবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করেন আমার জন্য, একটু বেশি করে দোয়া করেন। এই ব্লগটা আর বড় করব না, আমি হুদা কাজে বকবক করতেছি আপনাদের সাথে বেশি ইদানিং। তাইলে থাক এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে। ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।